গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজ হচ্ছে সানডে, তো আমরা উঠেছি একটু লেটে। তো এই দেখো দেখো আমার ছোটো ছেলে এখনও ঘুমাচ্ছে, আর বড়টা অলরেডি ফ্রেশ হয়ে ও পড়তে বসে গেছে, কারণ ওর চলছে পরীক্ষা। সে হিসেবে একটু সকাল সকাল ও উঠে পড়েছে। আর আমি সকালে উঠি কাপড়গুলো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, কারণ ফ্রেশ জলে না ধুলে ট্যাঙ্কির জলে যদি ধোয়া হয় তাহলে ট্যাঙ্কির জলে আমাদের প্রেশার হয় না, কারণ ওয়াটারটা উপরে। তো সেই হিসেবে চেষ্টা করি সকালবেলায় উঠে ফ্রেশ জলে কাপড়টা ধুয়ে নেওয়ার জন্য। আর আজকে যেহেতু সানডে, তো ভাবলাম একটু আলু ভাজা করি আর সবাই মুড়ি খাবো। একসাথে তো খাওয়া হয় না কোনো দিনও, আজকেও হবে না, কারণ আজকে সবাই সবার মতো করে যে যার কাজে বেরিয়ে পড়বে। আজকে সানডে বলে কিছু নেই, কারণ বড় ছেলে যাবে কোচিংয়ে আর ওর হাজব্যান্ড যাবে অফিসে। তো সেই হিসাবে আলুটা তাড়াতাড়ি করে আমি চাপিয়ে দিলাম, তো এটাকে ঢাকা দিয়ে দেবো, ও ওর মতো করে হতে থাকবে, আর বাদ বাকি আমি যে কাজগুলো আছে সেগুলো করে নেবো। কারণ ছোটো ছেলে এখন ঘুমাচ্ছে, উঠে যাওয়ার পর আর কাজ করতে দেয় না। তো সেই হিসেবে টুকিটাকি যে কাজগুলো আছে আমি এর মধ্যেই সেরে নেবো, কারণ বড়ো ছেলে থাকলে ও একটু ওকে দেখে নেয়, আর তোমার কাজগুলো একটু কমপ্লিট হয়ে যায়। আর সেই হিসেবে করে নিই কাজগুলো। আর এই যে ওই ফাঁকেই আমি ছোটো ছেলের জন্য বসিয়ে দিয়েছি মুগের ডাল চাল দিয়ে একটু খিচুড়ির মতো করে দেবো। সকালবেলা একটু খিচুড়ি, একটু কোনো সবজি আর একটা ডিম সেদ্ধ করে দিই ওকে। তো সকালে ব্রেকফাস্টে ওকে ওইটাই দিই এভরিডে। ওর সাথে কোনো দিন বিটরুট গাজর দিই। তো আমার বিটরুট গাজর আজকে সবজি নিয়েই শেষ হয়ে গেছে, তো সেই হিসাবে আজকে সিম্পলি মুগের ডাল আর চাল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে বড়ো ছেলেকে বসিয়ে দিয়েছি খেতে। নিজে আমাকে খাই দিতে হয়, নাহলে ও নিজে খেতে পারে না, নিজে খেতে গেলেও স্কুল কোচিং সব মিস হয়ে যাবে। তো এই যে খাওয়া দাওয়া করিয়ে দিলাম, তারপরে বেরিয়ে পড়লো কোচিংয়ের জন্য। তো আমি বললাম খুব রোদ উঠেছে, তো একটা ক্যাপ নিয়ে যা। তো ক্যাপটা মাথায় লাগিয়ে নিয়ে যাচ্ছে, নাহলে অনেকটা রাস্তা যাবে, মুখটা পুরো জ্বালা করবে রোদেতে। তারপরেই আবার বর বেরিয়ে পড়লো অফিসে যাওয়ার জন্য। তো হয়ে গেল আমার সানডে কমপ্লিট। তো যে যার মতো চলে গেল অফিসে, যে যার মতো কেউ অফিসে গেল, কেউ কোচিংয়ে চলে গেল। তো ওর মধ্যে আমি আবার ছেলেকে একটু দুধ খাইয়ে দিলাম, কারণ ও 6টার সময় খাই, তো আজকে ওর খিদেটা একটু কম ছিল, সেই হিসেবে খাচ্ছিল না। তাহলে একটু লেটেই খাওয়াবো। তো আমি যখন খাওয়ালাম 9টার দিকে, 9টা সাড়ে 9টার দিকে, তখন ও সত্যি দুধটা সবটাই খেয়ে নিয়েছে, কারণ খেয়ে উঠলে না খুব সুন্দর খেলা করে। আর যদি না খেয়ে ওঠে তাহলে একটু কান্নাকাটি করে, আর যদি প্রপারও দুধটা খেয়ে নেয় ওঠার পর একদমই কাঁদে না, কোনো কিচ্ছু করে না, সুন্দরভাবে খেলা করে। আর ও খেলতে খেলতে আমার সমস্ত কাজও হয়ে যায়, ঘর ঝাড় দেওয়া থেকে মোছা থেকে আমি ওর মাঝখানেই চেষ্টা করি করে নেওয়ার। আর বাচ্চা ছেলে এক একদিন তো ডিস্টার্ব করবি। তো তারপরেও খেলা টেলা হয়ে গেছে, তার মধ্যেই আমি ওকে আবার বসিয়ে দিয়েছি সকালে ব্রেকফাস্ট করানোর জন্য। তো ভাবলাম যে আগে স্নান করে আসি, তারপর ভাবলাম না ওকে আগে খাইয়ে দিই, তারপরে স্নানে যাবো, নাহলে অনেকটা লেট হয়ে যাবে, আবার তার মধ্যে আবার কান্নাকাটি করবে খিদে পেলে। তো সেই সব ওকে খাইয়ে দিয়ে আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে আসবো। আর খেতে অনেকটা সময় নেই, বসে 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 খাই, বাচ্চা ছেলেদের যেন মুখ নড়ে না। তো স্নান হয়ে করে ফ্রেশ হয়ে আমি কিচেনে চলে এসেছি। আর এই যে সকালবেলাকার খিচুড়ি একটু বেঁচে গেছে, তো ওটা রেখে দেবো, দুপুরে আমরা খেয়ে নেবো। আর দুধ নিয়ে রেখে দিয়েছিলাম, তো দুধটা আমি নেওয়ার পরই না চেষ্টা করি যে কিছুক্ষণ পরে ওটাকে গরম করে নেওয়ার জন্য, নাহলে বেশিক্ষণ রাখলে না 2-3 ঘন্টা যদি আমি বাইরে রেখে দিই, তো তারপরে যদি গরম করতে চাই, বা সকালে নিলাম 10টার দিকে, তারপর আমি যদি 2টোর মধ্যে 2টোর দিকে গরম করতে চাই, দুটো সত্যিই খারাপ হয়ে যায়। মানে ওই যেটা গরম করি ওটা তো ভালো থাকে, কিন্তু যেটা ফ্রিজে রেখে দিই ওটা খারাপ হয়ে যায়। আর এই যে দুপুরের মেনু সয়াবিন আলুর সবজি আর একটু ডিম ভাজা হবে, কারণ আজকে আমাদের ঘরে কোনো সবজি নেই, আনাও হয়নি, কারণ বর চলে গেল সকালে অফিস। তো এই যে বর ফেরার পথে সবজি নিয়ে চলে এসেছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, সবজিগুলো ওঠানো হয়নি, তো তারপরে ওঠার পর আমি আবার সবজিগুলো সব ফ্রিজের মধ্যে সব ভরে রাখলাম। যা সবজি এনেছে আমার 1 সপ্তাহের কাছে হয়ে যাবে, যা শুধু এই যে আলুটা এনেছে, আলুটা আমার 1 সপ্তাহ হয় না, কারণ আলু আর পেঁয়াজ আমরা বেশি করে খাই, তো সেই হিসেবে ওটা তাড়াতাড়ি শেষই হয়ে যায়। তো বইকালে বড়ো ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, ও ম্যাগিটা খেয়ে ও চলে গেল খেলতে, আর আমরা 3জন মিলে বেরিয়ে পড়লাম হাঁটতে। আর এই যে ছোটো ছেলে আজকে সাইকেলটা নিয়ে যাচ্ছি, মানে সাইকেলকে বসিয়ে ওকে নিয়ে যাব। তো বাবা আজকে সাইকেলটা নামাচ্ছে, ঠিক আছে, আমি যেদিকে নামে আমার খুব কষ্ট হয়, কারণ ছেলে ও একসাথে নামবে, ওকে যে একটু সিঁড়িতে রেখে আমি নেমে আসবো সাইকেলে হবে না, কাঁদতে আরম্ভ করে দেবে, তো আমার খুব কষ্ট হয়। তো কী করবো, ওর বাবারা তো থাকে না, ও ছেলেকে নিয়ে চলে যায় অফিস কোচিংয়ের জন্য।
তো আমাকে নিজেই নামাতে হয়। আসার সময় ওকে নিয়ে আসতে হয় ছেলেকে কোনো দিন, বা সাইকেল করে আসে, আবার ও ওয়াক নিয়ে বেরিয়ে পড়ে, তো হয় না। তো আমরা ঘুরে ছেলেকে পার্কে খেলিয়ে এই যে নিয়ে চলে এসেছি। এই দেখো চুপ করে বসে আছে। তারপরে সন্ধ্যের দিকে ছেলেকে আর বড়ো ছেলে আর ছোটো ছেলেকে দুজনেকে পড়তে বসিয়ে দিয়েছি। ওকেও কটা বই কিনে দিয়েছি, কারণ ও বড়ো ছেলে বইগুলো ছিঁড়ে দেয়, লিখে দেয়, তো সেই সব ওকে খাতা পেন ওকে কিনে দেওয়া হয়েছে। কিনে দিলে কী হবে, ও সেই ও দাদারগুলোই ওর দরকার। সন্ধ্যেবেলায় বর নিয়ে চলে এলো একটু চিকেন। তো ওর বাবা তারপরে আসার পর ওদেরকে নিয়ে বসে পড়লো পড়াতে, আর আমি একটু চিকেনটা একটু গ্রেভি করে বানালাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই